আল্লাহর নবীজির অত্যন্ত একজন বিনয়ী সাহাবী, যার নাম হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কত্তাদ, যে ব্যক্তি চগলখুরি করে। কি করে? জোরে বলেন, কি করে? চগলখুরি মানে কি বুঝছেন? এটার ব্যাকেটে আছে, হাদিসের মধ্যে দেখলাম, যারা হলো পরনিন্দাকারী, পরচর্চাকারী, খেয়ে দে কাজ নাই, মানুষের কুকথা নিয়ে থাকে, তাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় কত্তাদ। এদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায় কত্তাদ, চগলখুরিকারী। এই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। ঘোষণাকার আল্লাহ এবং তার রাসূলের। লা ইয়াদখুলুল জান্নাহ, আমরে সিগা ব্যবহার করা হয়েছে। লা মানে না, ডিসিশন হয়ে গেছে। ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য পরনিন্দা, পরচর্চা এটা খুব মারাত্মক গুনাহ। বিগত সপ্তাহে আমি একটা হাদিস বলেছিলাম, এ সম্পর্কে কোরআনের আয়াতও আসছে যে তোমরা যদি তোমাদের ভাইয়ের গোশত খাওয়াকে হালাল মনে করো, তাহলে তোমরা পরনিন্দা, পরচর্চায় লিপ্ত থেকো। কত বড় ধমকি! রাসূল যখন মেরাজে গিয়ে সব কিছু নিয়ামতগুলোকে দেখলেন, আল্লাহ রাসূলের সামনে জাহান্নামকে পেশ করা হলো। আল্লাহ রাসূল দেখলেন এক শ্রেণীর মানুষ, তারা তাদের শরীরের গোশতগুলোকে কামড়িয়ে কামড়িয়ে ভক্ষণ করতেছেন। আল্লাহ রাসূল বড় আশ্চর্য হয়ে গেলেন। রাসূল জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তি কারা? এদের অপরাধ ছিল কি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত, এরা আপনার উম্মত, এদের অপরাধ কি? জিবরাইল বললেন, এবং জাহান্নামের যেই সমস্ত ফেরেশতারা নিযুক্ত আছেন তারা আল্লাহ রাসূলকে জানাইলেন, এরা হলো দুনিয়ার জমিনে মানুষের পরনিন্দা, পরচর্চা করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। তারা আফসোস করে বলতেছেন যে আজ যদি আমরা তাদের যদি সমালোচনা না করতাম, তাদের যদি সমালোচনা না করে যদি তাদের ভালো গুণকে বর্ণনা করতাম, তাহলে আমাদের এই জাহান্নামে এই পরিণত হতো না। আফসোস করে করে নিজেদের শরীরের গোশতগুলোকে কামড়া কামড়া খাচ্ছেন। দেখবেন আমরা যখন কোনো ধোঁকায় পড়ে যাই, অভাবে পড়ে যাই, জীবন থেকে মহামূল্যবান জিনিস যখন হারিয়ে যায়, আমরা আফসোস করি কি করি না? মনের অজান্তে হাতের আঙ্গুলগুলো মুখের ভিতর দিয়ে চিপ মারি, চাবাইতে থাকি আর আফসোস করতে থাকি, এই কাজটা যদি না করতাম তাহলে আমি এই লোকসানের মধ্যে পড়তাম না। কথা কোন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তাদের শাস্তি হবে তাদের শরীরের আফসোস হিসেবে, তাদের শরীরের গোশতগুলোকে কামড়া কামড়ে ভক্ষণ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন,